হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন বিকেল 4টে বাজে। বানাবো চিকেন স্টু, রাতের ডিনার। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো আর গাজর আর পেঁপে টুকরো টুকরো করে। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। খুব সামান্য হলেই হবে। আসলে এটা আমার রাতের ডিনার। আগের দিনই দেখিয়েছিলাম যে আমি রাত্রিবেলাতে ডিনার করছি চিকেন স্টু। তো বলেছিলাম তখনই যে তোমাদের কেমন করে করতে হয় একদিন শেয়ার করব। কম ফ্লেমে এটা কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে করতে হবে। দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। এবার হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। মনে রাখতে হবে যে যেন গ্যাসের ফ্লেমটা সব সময়ের জন্য কমানো থাকে, বাড়ানো যাবে না। যেহেতু তেল খুব সামান্য, মানে তেলের পরিমাণ নেই, তার জন্য গ্যাসের ফ্লেমটা সব সময়ের জন্য কমিয়ে রাখতে হবে। জানো তো দুপুরবেলা রান্নাঘরটা প্রচণ্ড গরম ছিল। এই দেখো, একেবারে কিন্তু তেল বা বাটার যেটাই আমি দিয়েছি সেটা কিন্তু খুবই কম। একদম লেগে লেগে যাবে সবজিটা। দিয়ে দিয়েছি চিকেনটা। চিকেনটা কিন্তু আমি আদা, রসুন, লেবুর রস আর লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম একদিন। দেখো, ভালো করে নাড়াচাড়া করেছি। এবার নাড়াচাড়া করব, মাঝে মাঝে নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে রাখবো। খানিকক্ষণ পরে দেখবো জল ছেড়ে দিয়েছে। হালকা হালকা জল ছেড়ে দেবে। ভীষণ গরম লাগছে জানো তো। বাইরের ওয়েদারটা না প্রচণ্ড গরম, আর বীভৎস রোদ উঠেছে বাইরে। বিকেল 4টে বাজে, মনে হচ্ছে দুপুর 12টা বাজে। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখো তলায় লেগে যাচ্ছে। যেহেতু একেবারেই বাটারটা কমই দিয়েছি, তার জন্য লেগে লেগে যাচ্ছে। এই অবস্থায় না আমি একটু জল দিয়ে দিলাম। যে বাটিতে চিকেনটা ছিল সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। একটু বেশি করে জল দিলাম, কারণ এটা যেহেতু চিকেন স্টু আর পেট ভরার মতনই খাবো, সেহেতু স্টুটা একটু বেশি করেই থাকতে হবে। এইদিকে চিকেনটা আমার সেদ্ধ হোক, আর এইদিকে বিকেল 4টে যখন বাজে তখন আমি রান্না করতে ঢুকেছিলাম। এখন মোটামুটি 4:30 পৌনে 5টা বাজতে যাচ্ছে। আমি বিকেলবেলা চাটাও বানিয়ে নিচ্ছি। এদিকে চায়ের জল ফুটে গেল। আমি এবারে আমার জন্য একটু জল ছড়িয়ে রাখলাম মগের মধ্যে। আমি আসলে গ্রিন টি খাই জানো তো, চিনি ছাড়া। আমার আবার চিনি দিয়ে চা না ঠিক ভালো লাগে না। চিনি ছাড়া, এমনি সুগার আমার নেই কিন্তু চিনি ছাড়াই খেয়ে অভ্যস্ত। আর এদিকে আমার হাজবেন্ড আর শাশুড়ি মা খাবেন লিকার চা, তো হালকা চিনি দিয়ে খায়। তো রেডি হয়ে গেল আমার চা। আমি আমার গ্রিন টিটা ছেঁকে নেব। আমি আমার জন্য আলাদা করে জল বসাই না জানো তো, এইরকম ভাবে একসাথে করে নিই, তাতে আমার সুবিধা হয়। ওনাদের চাটাও রেডি হয়ে গিয়েছে। ওনাদের চাটাও আমি ছেঁকে নেব। ছেঁকে নিলেই রেডি আমার চা। এবার যাই ঘরে গিয়ে চাটা কিন্তু উপভোগ করতে হবে। চলো দেখো, এই দুটো হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার চা, এটা হচ্ছে আমার হাজবেন্ডের চা। চলো চাটা খেয়ে আসি। দেখো, চা খেয়ে এসেছি আর এদিকে সিটি পড়েছে 4 থেকে 5টা। একদম সমস্ত সবজি এবং মাংস দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি গরম মশলা। রেডি টু সার্ভ। দারুণ হয়েছিল জানো তো খেতে। চলো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা ভিডিও।